আপনার ছোট বাচ্চার সামনে খাবার দিয়ে দুইটা আদব শিক্ষা দেবেন। আর যাই হোক, রিজিকের বরকতের অভাব তার জীবনে কখনো আসবে না। বাচ্চাকে নিয়ে যারা পেরেশানিতে ভোগেন যে আমার বাচ্চাটা ভবিষ্যতে কি করবে, এই দুইটা আদব শিক্ষা দিয়ে দেখেন। রাসূলুল্লাহ ইসলামের সবচেয়ে ধনী সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনাঢ্য হওয়ার পিছনে এটা একটা কারণ, এই একটা প্রথম এক নাম্বার যে আদবটা, হাদিসটা একটু শোনেন। একবার আল্লাহর হাবিবের কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সম্পদ হচ্ছে, আমি ভয় পাচ্ছি কিয়ামতের দিন এই সম্পদের হিসাব আল্লাহর দরবারে আমি দিতে পারি কিনা। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটু সম্পদ আমার কম দেয়, এত সম্পদ আমার যেন না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান, তুমি যাও, আজকে থেকে যখন খাবার খাওয়ার সময় তুমি উটের পিঠে বসে খাবার খাবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন এই আমল করলেন, করে এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি দিয়েছেন, এই আমল করে আমার সম্পদ কমবে তো দূরের কথা, আল্লাহ আমার সম্পদ আরো বাড়াইয়া দিয়েছে, আরো দ্বিগুণ সম্পদ আল্লাহ করে দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ওসমান, তুমি যে উটের পিঠে বসে খাবার খাইছো, খাবার খাওয়ার সময় কোনো খাবার যখন পড়ে গেছে তখন তুমি কি করছো? সেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো আল্লাহর দেওয়া নিয়ামত, প্রত্যেকটা দানা আল্লাহর এক একটা রিজিক। আমার কাছ থেকে যদি কোনো দানাও পড়ে যেত, আমি উটের পিঠ থেকে নিচে নামতাম, নিচে নেমে পরিষ্কার করে ওই খাবারটা আমি আবার গ্রহণ করতাম। আল্লাহর হাবিব বলেন, ওসমান, কশ্চিন কালেও তোমার কখনো রিজিকের অভাব হবে না, কশ্চিন কালেও তুমি কখনো গরিব হবে না, কেননা তুমি রিজিকের মূল্যায়ন করতে জানো। ছোট বাচ্চাদের এটা শেখান, ছোট বাচ্চাদের সামনে খাবার দিয়ে বলেন, এই যে আশেপাশে খাবার পড়ে সাথে সাথে ধরিয়ে দেন যে বাবা, এই যে একটা ভাত পড়ে গেছে, এই ভাতটা আল্লাহর দেওয়া রিজিক। এমন অনেক মানুষ পৃথিবীতে রয়েছে একবেলা একটু ভাত পায় না, এমন অনেক মানুষ রয়েছে হাহাকার করে খাবারের জন্য। ওই জায়গায় তোমাকে আল্লাহ এই রিজিকটা দিয়েছে, এটাকে অবমূল্যায়ন করিও না। আর এই হাদিসটা ঘটনাটা শোনাইয়া দেন, তাহলে দেখবেন বাচ্চা এটা মানবে এবং অরিজিনালি এটা বরকত হয়। 2 নাম্বার, বাচ্চাকে অবশ্যই খাবারের সামনে নিয়ে যেন বিসমিল্লাহ পড়ে, এরপর খাবার শেষে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, এই শিক্ষাটা দিবেন, এটা যেন কখনো ভুলে না যায়। এবং আল্লাহর কোরআনের ঘোষণা এটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ উইল ইনক্রিজ ইউর অল এবিলিটি। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দেবে। এই জন্যে বেশি যেন শুকরিয়া আদায় করে, এই শিক্ষা বাচ্চাকে দেন।